মোসাদ নামটি নিশ্চয়ই শুনেছেন। এটি ইসরায়েলের প্রধান বিদেশি গোয়েন্দা সংস্থা, যা বিশ্বের সবচেয়ে গোপনীয় ও শক্তিশালী গোয়েন্দা সংস্থাগুলোর একটি হিসেবে পরিচিত। মোসাদ প্রতিষ্ঠা হয় 1949 সালে, আর এটি প্রতিষ্ঠা করেন ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়ন। ইসরায়েলকে টিকিয়ে রাখতে কোনো কিছু তোয়াক্কা না করে যা খুশি করতে রাজি এই গোয়েন্দা সংস্থা। ইসরায়েলের স্বার্থ রক্ষায় এমন কোনো কাজ নেই যা করতে পারে না মোসাদ। গুম খুন থেকে শুরু করে অন্য দেশের অভ্যন্তরে গোয়েন্দা পাঠিয়ে তথ্য সংগ্রহ ও গোপন অভিযান পরিচালনায় সিদ্ধহস্ত এই সংস্থাটি। মোসাদের কার্যক্রম দেখলে আপনাদের মনে হতে পারে পৃথিবীর বিভিন্ন দেশের শিরা উপশিরায় বিভিন্ন জাল বিছিয়ে রেখেছে এই সংস্থাটি। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা CIA বলে মোসাদ পুরো বিশ্বসেরা। মোসাদ নিজেই বলে তাদের রয়েছে বিশ্বসেরা অনুগত এজেন্ট এবং দেশপ্রেমিক। বলা হয়ে থাকে ইসরায়েল টিকেই আছে মোসাদের কারণে। মোসাদ তাদের এই অভিযান কার্যক্রম পরিচালনা করে অতি গোপনে, এমনকি রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বশীলরাও তাদের পরিকল্পনা সম্পর্কে আগে থেকে কিছুই জানতে পারে না। ইসরায়েলের নিরাপত্তা হুমকি স্বরূপ ব্যক্তিদের চিহ্নিত করে গোপনে হত্যা তাদের প্রধান কাজগুলোর একটি। কিডন নামক বিশেষ ইউনিটের মাধ্যমে তারা এই কাজটি সম্পন্ন করেন। মোসাদ তার কার্যক্রমগুলো পরিচালনা করে মোট 8টি বিভাগের মাধ্যমে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু বিভাগ হলো তথ্য সংগ্রহ বিভাগ, রাজনৈতিক যোগাযোগ বিভাগ, গবেষণা, তথ্য প্রযুক্তি, স্পেশাল অপারেশন। মোসাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হলো তথ্য সংগ্রহ বিভাগের, কারণ গুপ্তচর বৃত্তির প্রধান হাতিয়ার হলো ইনফরমেশন। মোসাদের উল্লেখযোগ্য কয়েকটি মিশনের মধ্যে একটি হলো আইখম্যানকে অপহরণ। 1960 সালে কুখ্যাত নাৎসি যুদ্ধাপরাধী অ্যাডলফ আইখম্যানকে আর্জেন্টিনা থেকে অপহরণ করে ইসরায়েলে এনে বিচার করা হয়। এই অভিযান ছিল অবিশ্বাস্য, যা যে কোনো গোয়েন্দা কাহিনীর শীর্ষ অভিযানকেও হার মানাবে। এরপর 1972 সালে মিউনিক অলিম্পিকে ইসরায়েলি অ্যাথলেটদের হত্যার প্রতিশোধ নিতে কয়েক বছর ধরে ব্ল্যাক সেপ্টেম্বর গোষ্ঠীর সদস্যদের হত্যা এবং উগান্ডার এন্তেবে বিমানবন্দরে হাইজ্যাক করা বিমানের যাত্রীদের উদ্ধারে সাহসিকতাপূর্ণ অভিযানের মাধ্যমে বিশ্বে ঝড় তুলেছিল মোসাদ। মোসাদের বিরুদ্ধে বিভিন্ন সময় ইরানি পারমাণবিক বিজ্ঞানী হত্যার এবং পারমাণবিক কেন্দ্র সাইবার হামলা ও বিস্ফোরক লাগানোর অভিযোগ রয়েছে। মোসাদের দুর্ধর্ষ এইসব কর্মকাণ্ড সবই যেন ধরাছোঁয়ার বাইরে। মোসাদ মূলত ইসরায়েলের ফুসফুস। বলা হয়ে থাকে মোসাদ না থাকলে কবেই অস্তিত্ব বিলীন হয়ে যেত ইসরায়েলের। তবে এগুলো কেবল প্রকাশ্যে আসা ধারণা। এর বাইরে মোসাদ কিভাবে কাজ করে তার কোনো প্রমাণ বা তথ্য পাওয়া যায়নি এখনো।